ভগবান বিষ্ণুর যে 4 ধাম রয়েছে তার মধ্যে পুরী অন্যতম একটি ধাম। পুরীর খ্যাতি জগন্নাথ মন্দিরের জন্য। এই জগন্নাথ মন্দিরের হাজারো রহস্যময় কাহিনী। নমস্কার, আমার দেবগাথা চ্যানেলে আজ পুরীর জগন্নাথ মন্দিরের পুরাণ, মিথ ও রহস্য ঘেরা কিছু গল্প আপনাদের শোনাব। পুরাণ বলছে কলিযুগে জগন্নাথ দেব স্বয়ং বিষ্ণুর অবতার। মহাভারতের শেষে ব্যাধের তীরে আহত শ্রীকৃষ্ণ দেহত্যাগের পর দ্বারকা নগরীকে সমুদ্র গ্রাস করে। শ্রীকৃষ্ণের দেহ দাহ করেন সখা অর্জুন। দাহ শেষে শ্রীকৃষ্ণের অস্থি ভাসিয়ে দেন অর্জুন। কথিত আছে দাহ শেষে শ্রীকৃষ্ণের নাভিমণ্ডল না পোড়ায় তা থেকে যায়। ওই নাভিসহ অস্থি অর্জুন আরব সাগরে বিসর্জিত করেন। আর এই আরব সাগর থেকে ওই অস্থি গিয়ে পৌঁছায় বঙ্গোপসাগরে, যা দারু ব্রহ্মের মধ্যে স্থাপন করে শুরু হয় পুজো। প্রতি 12 বছর অন্তর অস্থিকে নবকলেবর উৎসবে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্ন নির্মিত ওড়িশার পুরীর মন্দির দীর্ঘদিন বালির নিচে চাপা পড়েছিল। এক রাজা মৃগয়া করতে যাওয়ার সময় ঘোড়ার খুঁড়ে মন্দিরের মাথার চক্রটি লাগে। রাজা বালি উত্তোলন করেন আর উদ্ধার হয় একটি বিরাট মন্দির। 1174 সালে মন্দির সংস্কার করে বর্তমান রূপ পায় মন্দিরটি। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এই মন্দিরে এমন কিছু রহস্য আছে যা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এই সব ঘটনার নেই কোনো বৈজ্ঞানিক তাৎপর্য, আর কিভাবেই বা এই ঘটনা ঘটছে, কেনই বা ঘটছে, তার সদুত্তর কেউই দিতে পারেনি। চলুন আজ শোনাই যে রহস্যগুলি পুরীর মন্দিরকে ঘিরে রয়েছে। মন্দিরের সিঁড়িতে সন্ধ্যের সময় পা দিলে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেই সমুদ্রের শব্দ ঢুকবে না কানে। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলে শোনা যাবে সমুদ্রের শব্দ। প্রতিদিন সর্বমোট 56 রকমের ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। 7টি বিশাল মাপের হাঁড়ি পরপর বসানো হয় আগুনের ওপর। আর অদ্ভুতভাবে সবচেয়ে ওপরের হাঁড়িতে খাবার আগে হয়। কোনোদিন এই ভোগ এক বিন্দু পুড়ে যায় না। যতই ভক্ত সমাগম হোক, কখনো মন্দিরে অভাব পড়ে না ভোগের। বহুদিন ধরে রেখে দিলেও নষ্ট হয় না ভোগের প্রসাদ। জগন্নাথ মন্দির মূলত ভগবান বিষ্ণুর ভোগের জন্যই বিখ্যাত। যেমন রামেশ্বরমে বিষ্ণু সারেন স্নান, হাজারো কুণ্ডের জলে আপনাকেও তাই স্নান করতে হয়। ঠিক তেমনি জগন্নাথ মন্দিরের 56 ভোগ আপনাকে খেতেই হবে। ভোগ রান্নার সমস্ত আনাজ আসে মন্দিরের নিজস্ব জমিতে চাষ করা ফসলের থেকে। এই জমি জগন্নাথ দেবের নামে উৎসর্গীকৃত। ইতিহাস বলছে আজ পর্যন্ত এই জমিতে কখনো ফসলের কোনোরূপ ক্ষতি হয়নি। এর থেকে বড় আশ্চর্যের ঘটনা আর কিছু হতে পারে? মন্দিরের চূড়ায় লাগানো ধ্বজা বা পতাকাটি ওড়ে হাওয়ার গতিবেগের বিপরীতে। সন্ধ্যার পর যখন সমুদ্রের দিক থেকে হাওয়া বয়, পতাকা দিক পরিবর্তন করে উঠতে শুরু করে। কিভাবে এই ঘটনা ঘটে আজও তার কোনো উত্তর দিতে পারেনি বিজ্ঞান। সবাইকে অবাক করে দেয় মন্দিরের চূড়ায় বসানো সুদর্শন চক্র। মন্দিরের যে প্রান্ত থেকে চূড়ার দিকে তাকাবেন, সুদর্শন চক্র সর্বদা আপনার দিকেই থাকবে। যারা ধ্বজা দিতে ওঠেন তারা বংশ পরম্পরায় ধ্বজা দিয়ে আসছেন। তারা পেছনের দিক দিয়ে মন্দিরের চূড়ায় ওঠেন এক অদ্ভুত নিজস্ব পদ্ধতিতে, যা এক দেখার জিনিস। এখানে হাওয়ার গতিপথ প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চলে। সাধারণত দিনের বেলার হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে, আর সন্ধ্যের সময় তটের দিক থেকে সমুদ্রের দিকে। কিন্তু পুরীর মন্দিরের ক্ষেত্রে তার ঠিক উল্টো। সকালে তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে এবং সন্ধ্যায় সমুদ্রের দিক থেকে তটের দিকে হাওয়া বয়। ভারতের অন্যান্য মন্দিরের মতোই এই মন্দির যথেষ্ট উচ্চতা সম্পন্ন। তবে এই মন্দিরের উঁচু চূড়ার ওপরে বসে না কোনো পাখি, তারা বাসাও বাঁধে না, এমনকি উড়েও যায় না।
কোনো উড়োজাহাজের গতিপথ এই মন্দিরের চূড়ার উপর দিয়ে করা হয়নি। এভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। বিশাল মন্দিরের ছায়া দিনের কোনো সময় ভূমিকে স্পর্শ করে না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কখনো কেউ দেখতে পায়নি পুরীর মন্দিরের ছায়া। জগন্নাথ মন্দির অবস্থিত সমুদ্রের একদম পাশেই। বহু সামুদ্রিক ঝড় এসেছে এই মন্দিরের ওপর, কোনো বড় ক্ষতি করতে পারেনি। এমনকি সুনামির সময় বিশাল জলোচ্ছ্বাসের সময়ও ক্ষতি হয়নি এই মন্দিরের। সবচেয়ে অদ্ভুত বিষয় জগন্নাথ দেবের নবকলেবরের ঘটনা। সাধারণত কোনো মন্দিরের মূর্তি হয় পাথর কিংবা ধাতু দিয়ে, কিন্তু পুরীর মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের মূর্তি কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন শরীর বা কলেবর প্রদান করা হয়। নতুন রূপে দেবতাদের পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এই বিশেষ রীতিকে বলা হয় পুনর্জন্ম বা নবকলেবর। জনশ্রুতি, মন্দিরের মুখ্য পুরোহিত স্বপ্নাদেশ পান সেই বিশেষ গাছ কোথায় আছে, যে গাছের কাঠ দিয়ে মূর্তি বানানো হবে। জগন্নাথ মূর্তি নির্মাণের সেই গাছটির কিছু বিশেষত্ব থাকতে হবে। গাছটি নিম গাছ হতে হবে, কিন্তু তাতে চন্দনের গন্ধ থাকবে। গাছে শঙ্খ, চক্র, গদাপদ্মর চিহ্ন থাকবে। সেই গাছের কাটে মূর্তি নির্মাণের পর রাতের এক বিশেষ মুহূর্তে কিছুক্ষণের জন্য পুরো পুরী শহরের আলো নিভিয়ে দেওয়া হবে। সেই বিশেষ সময় মন্দিরের প্রধান পুরোহিত চোখ বাঁধা অবস্থায় সেই ব্রহ্ম পদার্থকে পুরাতন মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করেন। আর এই জগন্নাথ মন্দিরেই নিখোঁজ হয়েছিলেন চৈতন্যদেব। হত্যা নাকি নিখোঁজ, ষড়যন্ত্র নাকি অলৌকিক মিথ, তার উত্তর আজও মেলেনি। চৈতন্যদেব যেভাবেই মারা যান না কেন, নিখোঁজ হন না কেন, দেহ মেলা উচিত ছিল, কিন্তু তা মেলেনি। তিনি কি তাহলে জনশ্রুতি অনুযায়ী সত্যি লীন হয়ে গেছিলেন জগন্নাথ দেহে, নাকি গুপ্ত হত্যা হয়েছিল শ্রী চৈতন্যদেবের? উত্তর আজও অজানা। বলা হয় পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে পুরীর সমুদ্রে পৌঁছবার একটি গোপন রাস্তা ছিল। সেই পথেই চৈতন্যের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। কি হয়েছিল শ্রী চৈতন্যদেবের সঙ্গে, আজও এই রহস্য অধরা। পুরীর জগন্নাথ মন্দিরের শিখরদেশ লক্ষ্য করলে তিলক আকৃতির একটি চওড়া চিহ্ন চোখে পড়ে। একে রামানুজ তিলক বলে। রাজা চোরগঙ্গদের দক্ষিণ ভারতের শ্রী বৈষ্ণবাচার্য রামানুজকে পুরীতে নিয়ে এসেছিলেন। মন্দিরের কার্যাবলীতেও রামানুজের প্রভাব ছিল। পণ্ডিতদের মতে শবরদের দেবতা জগন্ত থেকেই জগন্নাথ নামের উৎপত্তি। অতীতে শবররা স্তম্ভ আকৃতির এক কাঠের মূর্তিকে দেবতা জ্ঞানে পুজো করতেন, আর শবরদের প্রধান দেবতা কাইটুংয়ের অবতার হলেন জগন্ত। সম্রাট অশোকের সময় অন্তজ শবররা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পুরীতে গড়ে ওঠে বৌদ্ধ স্তূপ। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বুদ্ধ, ধর্ম ও সংঘ ক্রমে রূপ নিয়েছিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। মাদলাপাঁজি থেকে উড়িষ্যার ইতিহাস জানা যায়। এই নাম কেন? মাদল এক ধরনের ভারতীয় বাদ্যযন্ত্র। তালপাতার পুঁতির প্রত্যেকটি পাতা একটু লম্বা ধরনের হয়। সেগুলোকে গোল করলে মাদলের আকার নিত। মাদলের মতো দেখতে বলে এর নাম মাদলাপাঁজি। আবার অনেকের মতে তালপাতার পুঁথিগুলিকে মাদলের মধ্যে সুরক্ষিত রাখা হতো। আদি শঙ্করাচার্য ধর্মপ্রচারের উদ্দেশ্যে পুরী এলে রাজা জ্যোতিকেশরী তার শিষ্যত্ব গ্রহণ করেন। নেপালের রাজা শঙ্করাচার্যের হাতে কয়েকটি দিব্য শিলা তুলে দিয়েছিলেন। আচার্য শঙ্কর সেই শিলাগুলিকেই ব্রহ্মরূপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দেহে স্থানান্তরণ করেন। আর সেই কারণেই জগন্নাথের পুজোয় নেপালের রাজারও বিশেষ অধিকার আছে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় শ্রীমন্দিরের বিগ্রহগুলিকে খুরদার গোপাল মন্দিরে লুকিয়ে রাখা হতো। পুরীর মন্দির দীর্ঘদিন বিগ্রহহীন ছিল। দীর্ঘ 4 বছর অন্ন মহাপ্রসাদও বন্ধ ছিল। রাজা পুরুষোত্তম দেবের রাজত্বকালেই এই ঘটনা ঘটেছিল। মোঘল আমলে মন্দির রক্ষার জন্য মন্দিরে মোটা চুনের প্রলেপ দেওয়া আরম্ভ হয়। সে সময় লিঙ্গরাজ, কোনারক, জগন্নাথ মন্দিরকে মোটা চুনের প্রলেপে ঢেকে দেওয়া হয়, যেভাবে রাজস্থানের দিলওয়াড়া জৈন মন্দিরকেও ঢেকে দেওয়া হয়েছিল।
দীর্ঘ 350 বছর এই মন্দিরগুলির বাইরের শিল্পকলা মানুষের দৃষ্টির অগোচরে ছিল। রাজা দিব্যসিংহর আমলেই জগন্নাথ মন্দিরের চাহনি মণ্ডপ নির্মিত হয়। চাহনি মণ্ডপ হল সেই স্থান যেখানে লক্ষ্মীদেবী জগন্নাথের দিকে রোষপূর্ণ দৃষ্টিতে তাকান। একসময় প্রতি বছর জগন্নাথ ধামে তীর্থযাত্রীদের কাছ থেকে তীর্থকর আদায় করা হতো, যার পরিমাণ ছিল 10 লক্ষ টাকা। তীর্থযাত্রীদের কর দিতে হতো 18 নালা ঘাটে আর লোকনাথ ঘাটে। জগন্নাথ দেবের পরম ভক্ত রাজা সুখময় রায়, যিনি কলকাতায় থাকতেন, তিনি তীর্থযাত্রীদের সাহায্যার্থে মেদিনীপুর থেকে পুরী অবধি একটি পথ নির্মাণের জন্য 1.5 লক্ষ টাকা দেন। ব্রিটিশরা যদিও এ ব্যাপারে প্রথমে উদ্যোগী ছিল, কিন্তু আর্থিক কারণে তারা পিছিয়ে আসে। 1812 সালে রাস্তা নির্মাণ কার্য আরম্ভ হয়, যা শেষ হয় 1817 সালে। জগন্নাথ দেবের স্বর্ণালঙ্কারের পরিমাণ প্রায় 5 কুইন্টাল। বিশেষ বিশেষ উৎসবে স্বর্ণভাণ্ডারের দরজা খোলা হয়। জগন্নাথের মুকুটের মাঝে হিরে, তার চারপাশে চুনি পাথর। বলভদ্রের মুকুটে নীলা এবং সুভদ্রার মুকুটে পান্না শোভা পায়। কাষ্ঠভোগ বা ছত্রভোগ বয়ে আনার সময় ভোগ অপবিত্র হতে পারে, এই কারণে সেবকরা মুখে কাপড় বেঁধে রাখেন। রান্নার কিছু বিশেষ নিয়ম মেনে সেবকরা ভোগ প্রস্তুত করেন। প্রস্তুত করার সময় কথা বলা একেবারে নিষেধ। যা কিছু বলার তা আকারে ইঙ্গিতে বোঝাতে হয়। প্রতিদিন প্রায় 1 লক্ষ টাকার হাঁড়ি লাগে ভোগ প্রস্তুতের সময়। 56 রকমের ভোগ রান্না হয় রান্নাঘরে। ঔরঙ্গজেবের সময় উড়িষ্যায় প্রচণ্ড দুর্ভিক্ষ হলে শ্রীমন্দিরে ভোগের পরিমাণ কমে যায়। পরে পুনরায় ভোগ ব্যবস্থা আরম্ভ হলে রাজা রামচন্দ্রদেব স্বয়ং জয় বিজয় দ্বারের সিঁড়িতে অন্নভোগ মাথায় নিয়ে দাঁড়ান। পরে ভোগ নিবেদনের পর 3 ব্রাহ্মণ পণ্ডিত রামচন্দ্র ভট্ট, গোবর্ধন মহারাজ এবং মিশ্র গোসাই ভক্তি সহকারে মাটিতে বসে মহাপ্রসাদ গ্রহণ করেন ও হাত না ধুয়ে মাথায় মুছে নেন। সেই থেকে এই রেওয়াজ আরম্ভ হয়। ভক্তির কারণে রাজা রামচন্দ্রদেব দ্বিতীয় ইন্দ্রদ্যুম্ন নামে পরিচিত হন। তিনি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিলেন যে দূর দেশ থেকে যারা জগন্নাথ মন্দিরে দর্শনে আসতেন, তারা পূর্বে রাজা দর্শন করতেন। রামচন্দ্রদেবের ঠাকুর রাজা নামে জনপ্রিয় হয়েছিল। রথযাত্রার দিন, রথযাত্রার আগে পুরীর রাজাকে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিতে হয়। তারপর জগন্নাথের দেবে রথ চলতে শুরু করে। বন্ধুরা, এই ছিল আমার আজকের নিবেদন। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কিন্তু। আর যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। যারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সেই সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি আরও ভালো কাজ করবার সাহস পাবো, যাতে চ্যানেলে নতুন কোনো গল্প এলে আপনাদের কাছে সহজে তা পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।